দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা হলো পতিত একটা জমি, মোট 1 বিঘা। এইখানে এত পরিমাণে ভাদাল ঘাস ও অন্যান্য ঘাস, তারপরে শামা আর অন্য বিভিন্ন ধরনের ঘাস এই জমিতে হয়েছিল, যার কারণে পাট বুনতে পারি নাই। এভাবেই আর কি পতিত রেখে দিয়েছি, ঘাস মাইরে একবারে ধান লাগাই দেব। আগেও একবার ঘাস মরা দেওয়া হয়েছিল, কিন্তু ঘাস মরা নাই তেমন একটা। আর এইবার নতুন একটা ওষুধ দিছি, সেটা হলো রাউন্ড আপ বায়ার কোম্পানির। এটা দেওয়ার পরে মোটামুটি ভালো কাজ করছে। এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো সব লাল হয়ে রয়েছে। মোটামুটি 7-8 দিন আগে স্প্রেটা করা হয়েছে। তাতে বোঝা যাচ্ছে ভালো পরিমাণে কাজ করছে। যদিও 100% কাজ করে নাই, কিন্তু 80% ঘাস আর কি, 80 থেকে 90% ঘাস আর কি লাল হয়ে গেছে। এগুলো আর কি মরে যাবে 15 দিন পর বা 20 দিন পর। কিন্তু বাকি 10-15% ঘাস যা আছে, মনে হয় ওই জায়গায় সম্ভবত স্প্রে ভালোভাবে লাগে নাই হয়তো, এই জন্য আর কি মরে নাই। তাই ভাবতেছে আর একটা স্প্রে দেব, হয় রাউন্ড আপ দেবো, আর নাইলে পরে ইন্তেফা কোম্পানির জাহামা দেব, যাতে বাকিটাও একবারে মরে যায় আর সামনে যাতে ধান লাগাইতে পারি আগাম। আর আপনারা যাদের এরকম ঘাসের জমি আছে, ভাদাল ঘাস কিংবা অন্যান্য ঘাস আছে, এই রাউন্ড আপ বায়ার কোম্পানির কিংবা ইন্তেফা কোম্পানির জাহামা দিতে পারেন। এগুলোর গ্রুপ হলো গ্লাইফোসেট। এই গ্লাইফোসেট ওষুধটা হলো আপনার পাতার উপরে স্প্রে করলে মোটামুটি এটা শিকড়ে পর্যন্ত চলে যায়, শিকড় সহ গাছটা আর কি পচে যায়। তবে এখনকার দিনে যেমন বৃষ্টি হচ্ছে, এই সমস্ত দিনে দিতে পারলে হলো ভালো কাজ করে। দেখছেন গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই দেখেন ঘাস সব হয়েছে, ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। এখন এই উত্তম সময় এই ঘাস মারা দেওয়ার। এই ঘাস মারা গ্লাইফোসেট গ্রুপের ওষুধ দিলে এখন আর কি ঘাস ভালোভাবে মরবে। তবে আমার মনে হয় রাউন্ড আপ বায়ার কোম্পানির ওষুধটা ভালো কাজ করছে। আপনারা এই ওষুধটা দিতে পারেন আপনাদের যদি ঘাসের জমি থাকে কিংবা পতিত জমি থাকে। কোনো সময় এই ওষুধটা আপনারা ফসলি জমিতে দিবেন না, কারণ ফসলি জমিতে দিলে আপনার ফসল সহ এই সব কিছু মারা যাবে, ঘাস ফসল সবই মারা যাবে। তাই আপনারা চেষ্টা করবেন পতিত জমিতে, মানে ফসল উঠানোর পরে এই ওষুধটা ব্যবহার করবেন, যাতে আপনার ফসলটা না মরে বা শুধু ঘাসটাই মরে। চেষ্টা করবেন ফসল কাটার পরে এই ওষুধটা দেওয়ার জন্য, যাতে আপনার ঘাস ক্লিয়ার হয়ে যায়, জমি ভালো হয়। তবে এই ওষুধটা দেওয়ার মোটামুটি 15 থেকে 20 দিন লাগে আর কি ঘাসটা ক্লিয়ারভাবে মরতে। তাই 15 থেকে 20 দিন পরে চাষ দিয়ে যেটা পারেন করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু 15 থেকে 20 দিনের আগে করলে ফসলের একটু ক্ষতি হবে, ঘাসও তেমন একটা মরবে না। তখন পুরোপুরিভাবে ঘাস মরলে তখনই চাষ দিয়ে অন্য ফসল করতে পারবেন। দর্শক আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। যদি কারো কোনো কিছু জানার থাকে ভিডিও কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সামনে আর একটা আগায় ভালো করে দেখাচ্ছে আপনাদের কী পরিমাণে ঘাস মরতেছে। এই দেখেন এই ঘাসগুলো আর কি লাল হইতেছে আস্তে আস্তে। এগুলো সবই, এই যে দেখেন দর্শক, এই ঘাসগুলো সবই মারা যাবে আস্তে আস্তে। দেখেন এইটুকু ভালো পরিমাণে লাল হয়েছে ঘাস, দেখছেন পুরা সবুজ জমি ছিল, সবুজ। এখন এই যে আস্তে আস্তে লাল হয়ে সব কিছু মারা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কেন জানি না। দেখেন এই যে দেখেন ঘাসে একবারে ভরা ছিল, মাটি পর্যন্ত দেখা যেত না। এখন সব এই যে লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আশা করি সব ঘাস মারা যাবে বায়ার কোম্পানির রাউন্ড আপ। আর জাহামা ওষুধটা দিতে চাইছিলাম, তা রাউন্ড আপ প্রথমবারে ব্যবহার করে দেখলাম যে কেমন কাজ করে। এরপরে কিছু যদি না মরে ঘাস কিছু থাইকে যায়, তাহলে জাহামা দিয়ে ওই ওষুধটাও ব্যবহার করে দেখব কেমন কী কাজ করে। ধন্যবাদ দর্শক।